দেশে এখন প্রতি 10 জনে একজন চরম দরিদ্র। রাজনৈতিক অস্থিরতা আর তার প্রভাবে অর্থনীতির ধীর গতির কারণেই এমন চিত্র। 3 বছর আগেও দেশে দারিদ্র্যের হার ছিল 18%, যা 10% বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় 28%। গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি বলছে দেশের প্রায় অর্ধেক মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। 2200 টাকা রুজি করছি, কিস্তি আছে 2000 টাকা। আমি 2000 টাকা দিয়েছি, আমার কাছে রয়েছে মাত্র 100 টাকা আছে। এখন আমি যে বাসাকে কি খাবো আর কি খরচা করব তাও জানি না। মোহাম্মদ সাদির মতো অগণিত নিম্ন আয়ের মানুষের জীবনে এখন অনিশ্চয়তার কালো মেঘ জেঁকে বসেছে। কাজের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকা এ মানুষগুলোর ঘরে খাবার আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রতিদিন কাজ পাওয়া যায় না, এক সপ্তাহ পাওয়া যায় না, অথবা আবার পাওয়া যায়। আমি একজন দোকানদার, আমার দোকানে 100-150 টাকা এক লেবারে বিল করে। এরা টাকা না পাইলে, কাজ না করতে পারলে আমার টাকা দেবে কই গনে। আগে যে মোটরসাইকেল আমাদের যে ইনকাম হইতো, এখন আগের তুলনায় অনেক কম। বহু অপেক্ষার পর অনেকেই দেখা পান কাঙ্ক্ষিত একটি কাজের, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলেও শ্রমের মূল্য যা মেলে তাতে দিনের বেঁচে থাকার খরচটাও জোগানো যাচ্ছে না। উপার্জনের টাকায় সঞ্চয় তো দূরের কথা, জীবন ধারণের তাগিদেই অনেককেই ভাঙতে হচ্ছে জমানো শেষ সম্বলও। বাজারের দিক দিয়ে যদি একটু সঞ্চয় করা যায়, অন্য কাজে লাগাই, বাজারে যদি পরিপূর্ণ টাকাটা বেশি লাগে, তখন দেখা যায় আর বাড়তি যে আমরা একটা ছেলে মেয়েদের একটা চাহিদা ওটা পূরণ করতে পারি না আর কি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির গবেষণা বলছে গেল 3 বছরে 18% থেকে বেড়ে দারিদ্র্যের হার হয়েছে প্রায় 28%। আর কাগজে কলমে দারিদ্র্যের ঘরে না থাকলেও আরও প্রায় 18% মানুষ আছেন যারা যে কোনো সময় ঢুকে যেতে পারেন দারিদ্রতার ঘরে। সেই হিসেবে এখন গরিব হওয়ার ঝুঁকিতে আছেন প্রায় 46% মানুষ। কোভিড, তারপরে বৈশ্বিক মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী যে অনিশ্চয়তা, এগুলো সব কিছুর একটা অর্থনীতির উপর ধাক্কা দিয়েছে। সেটারই একটা প্রতিফলন বলতে পারেন যে দারিদ্র্য বাড়ার। বিশ্লেষকরা বলছেন চলমান রাজনৈতিক সংকট আরও দীর্ঘ হলে দেশের সাধারণ মানুষের জন্য তা ভয়াবহ হতে পারে। ওইসব অনিশ্চয়তার কারণে অর্থনীতি নিয়ে যারা উদ্যোগ নেবেন তারা অনেকটা পজের মধ্যে আছে, এবং তার ফলে কি হচ্ছে, ওই দারিদ্র্যের বিষয়টা বাড়বে। এই অর্থনীতির বিশ্লেষক মনে করেন দারিদ্র্যের হার বাড়তে থাকলে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে, আর তাতে দেশ আরও পিছিয়ে পড়বে। এই জনগণকে আমাদেরকে মানব সম্পদে রূপান্তর করা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।